ओम नमः शिवाय। हर हर महादेव। काल हर, कष्ट हर, दुख हर, दरिद्र हर, रोग हर, बाधा हर, विपत्ति हर, संकट हर, अकाल मृत्यु हर। हर हर महादेव। सुख कर, संपत्ति कर। नमः पार्वती पतये हर हर महादेव। नमः पार्वती पतये हर हर महादेव। नमः पार्वती पतये हर हर महादेव। আজকের দিনটা হচ্ছে গিয়ে সোমবার। সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই শুরু করলাম বাবার মাথায় জল ঢেলে আমার দিনটা। আপনারাও কে কী আজকে পালন করলেন জানাবেন। আমি আমার ছোট্ট এই আমার ঘরের মধ্যে আমার বাবার ছোট্ট একটা মূর্তি আছে, আমি ওখানেই পুজো করলাম। আমার দিনটা আজকে বাবার মাথায় জল ঢেলে শুরু করলাম। তো চলুন আজকের ব্লগটা শুরু করছি। কেমন লাগে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দেবেন আর আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন। ঠিক আছে, চলুন ব্লগটা শুরু করছি। সাথে থাকুন, পাশে থাকুন। তো এখানে আমাদের সিদ্ধ ভাত খাওয়া কমপ্লিট। ধিয়ান সকালে সিদ্ধ ভাতটা খেতে খুবই ভালোবাসে, তার জন্য আমার ওর সাথে খেতে হয়। একসাথে মা ছেলে নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। আমাদের এইভাবেই আমার আর আমার ছেলের লাইফটা চলে। কারণ আমরা দুজন কি খাবো। ধিয়ানও আগে কি হতো, ধিয়ানের রান্না আলাদা করতে হতো। যাই রান্না করি আমারটা আলাদা, ধিয়ানেরটা আলাদা। এখন কি হয়েছে, ধিয়ান বড় হচ্ছে, তো ধিয়ান আমাদের রান্না করাটাই খায়। আর আমিও একটু ওকে সব কিছু খাওয়ানোর চেষ্টা করছি যাতে ওর কোনো অসুবিধা না হয়। এখন অ্যাকচুয়ালি তো ওর খাওয়ারই কথা সব তরকারিগুলো। তো আমি ওকে আজকে আমার মানে আর অন্য কিছু রান্নার ইচ্ছাও ছিল না। আর কি রান্না করব, একা একা খেতেও আমার ভালো লাগে না। তো এই জন্য আর কী হয়, বোন আসলে তো বোন ও থাকে, তো ওর জন্য এক্সট্রা কিছু রান্না করি, ও খাবে আমিও খাবো। আর একা একা কি মানে খাবো, মানে সেই জন্য একটা আইটেম করলেই মনে হয় মা ছেলের হয়ে যাবে। আর কি হলো, মানে তাড়াতাড়িও হয়ে গেল রান্নাটা। আর আমাদের একসাথে আমরা কি করি, মানে রান্না টান্না শেষ করে কাজ শেষ করে মা ছেলে খেলতে লেগে যায়। তো এটা একদিন আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো। আমরা শুধু ভিডিও বানাই না, আমরা খেলিও মা ছেলে, সময়ও কাটাই। তো ওই জন্য আমরা কি করেছি, আমি রান্না টান্না শেষ করে দিয়ানকে স্নান টান করিয়ে দিলাম। স্নান টান করিয়ে তারপর ওকে ভাত টাত খাইয়ে আজকে আমি আর দিয়ান, যেহেতু বৃষ্টির দিন, তো ভাবলাম কি করব, এখন দুপুরবেলা ভাত টাত খেয়ে ঘুমিয়ে যাব। ঘুমিয়ে যাব বলছি আর রান্নাই কমপ্লিট হলো না।
তাই না? তো ওই জন্য ঘুমিয়ে যাবোটা পরেই বলছি, আবার পরে বলবো। এখন রান্নাটা আগে কমপ্লিট করি। আজকে কি হয়েছে, যেহেতু সয়াবিন রান্না করছি আর দিয়ানার আমার একসাথে রান্না, তার জন্য একটু মশলাটা কম দিলাম। 2-3টে কাজু বাদাম বাটা দিয়েছি, আদা আর জিরে ধনে এসব সব কিছু পেস্ট করে দিয়ে দিয়েছি। কারণ বেশি আবার মশলা দিলে তো আবার দুজনেরই ক্ষতি, তার জন্য একটু কম মশলার মধ্যে সয়াবিন তরকারিটা করলাম। দেখি রাত্রে আবার যদি এটা খেতে ভালো না লাগে তো রাত্রে অন্য কিছু করব, ইচ্ছা আছে কোনো কিছু ভাজি টাজি করার জন্য। তো কি হয় না হয় রাত্রে আবার জানাবো, নিয়ে আসবো আর একটা ব্লগ। যদি ভালো লাগে তাহলে নিয়ে আসবো, শরীর যদি ঠিক থাকে বা সময় যদি পাই। তো এই যে আমার রান্না কমপ্লিট, মাছ ছেলের একটা সিম্পল একটা তরকারি। তো রান্না শেষ করে কমপ্লিট করে শুরু করে দিলাম আবার রান্নাঘর ক্লিন করতে। তা আমি কিচেন ক্লিনিং দিয়ে আমার রান্নাঘরটা পরিষ্কার করি। সব সময় গ্যাসটা যখন কিচেন ক্লিনিং দিয়ে পরিষ্কার করি, গ্যাসটাও খুব চকচকে হয়ে যায়। আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমি এটা কোনো অ্যাডভার্টাইজ করছি না এই কোম্পানির, আমি এমনিতেই বললাম আর কি, আপনারাও ইউজ করতে পারেন। কিচেন ক্লিনিংটা সত্যি খুব ভালো ওই জন্য। তো চলুন আজকের মতো এখানেই আমার গল্পটা শেষ। আবার দেখা হবে আপনাদের সাথে বিকেলে আরেকটা গল্পে, আরেকটা ভিডিও নিয়ে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি, আর আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, নিজেদের খেয়াল রাখবেন, বাচ্চাদের খেয়াল রাখবেন, বয়স্কদের খেয়াল রাখবেন। আর এই যে এখানে দিয়ানেরও খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, দিয়ানের খাওয়া কমপ্লিট, তারপর আমি খাবো। আমি আর ক্লিপ নিলাম না। এদিকে দেখুন অঝোরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কি কেমন হয়ে আছে, ভালোও লাগছে না। তারপর চলে আসলাম রুমে এসে আমি দরজা টরজা লাগিয়ে এখন পড়ে দেব ঘুম। কারণ বৃষ্টির দিনে এই সুন্দর ওয়েদারটাকে উপভোগ না করলে কি চলে, তার জন্য। আর দিয়ান ঘুমাবে না, ও অ্যাকচুয়ালি দুপুরে ঘুমাতে ভালোবাসে না, আমি একটু রেস্ট করব। তার জন্য লাইট টাইট অফ করে, টিভি অফ করে তারপর দেব পড়ে ঘুম। চলুন টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে আরেকটা ব্লগে কিন্তু।